ওকে, সো আজকে হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর ক্লাসটা করব। এখানে আমি অন্য কোনো স্লাইড ইউজ করতেছি না, আমি ওরকম যে স্লাইডটা বানাইছিলাম ওইটা ইউজ করতেছি, কারণ এটা বানাইতে অনেক কাঠখড় পুরাইতে হয়েছে। সো আমার মনে হয় না যে এটার থেকে বেটার কোনো কিছু এখন বানিয়ে আপনাদের পড়ানোর দরকার আছে। এই স্লাইডের যে প্রবলেম গুলো আছে এগুলাই আমরা কিভাবে করছি ওগুলো বুঝাইতে পারলেই হলো, এই জন্য ওইগুলাই আমি একবার করে দেখাবো। আমরা যেমন আগের বছর এগুলা করছিলাম ওইগুলাই আর কি করে দেখাবো যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, সো মোমেন্ট অফ ইনার্শিয়া এই টপিকটা হচ্ছে ইউজ, মানে এই আপনাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের জন্য এই টপিকটা যেমন ইম্পর্টেন্ট তেমন অনেক বেশি ওয়েটেজ ক্যারি করবে। আর এখানে টপিক গুলো অনেক বেশি, যেহেতু অনেক বেশি জিনিসপাতি রয়েছে, আমরা এক এক করে সামনের দিকে আগাবো টপিক ওয়াইজ। ওকে, তো এখানে দেখেন মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমাদের কাছে পরিচিত খুবই, বাট এখানে কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, ওইগুলো আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমে এখানে কিছু থিওরি রিলেটেড কথাবার্তা আমি লিখে রাখছি, যে একেবারে প্রথমেই প্রবলেম শুরু করাচ্ছে কিছুটা ধারণা নিয়ে তারপর শুরু করা বেটার। যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে অনেক কিছুই জানি, তারপর যেটুকু না বললেই নয় ওইটুকু বলবো। এখানে বলতেছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, বাই ডেফিনেশন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিফারেন্সিয়াল এরিয়া ডিএ about the x and y axis are respectively মানে dix is equal to y square dA and diy is equal to x square dA। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে। সো এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআইএক্স হবে ওয়াই স্কয়ার ডিএ। কার জন্য? ডিএ এলিমেন্টের জন্য। সো এখানে আপনার যেটা বুঝতে হবে, এখানে আমরা যে জিনিসটা নিয়ে ডিল করতেছি ওইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া। ওকে, সো এরিয়াল মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমরা ডিল করতেছি, নট আমরা যেটা ইন্টারমিডিয়েটে করছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর ম্যাসেস, ওইটা না, ওইটা আমরা এর পরের টপিকে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের জন্য বেশি দরকার যেটা, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া। সো ওইটার ক্ষেত্রেও আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার ছিল। এটাকে আপনি এভাবে দেখতে পারেন যে আই ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার। ঠিক আছে, মানে বোঝার সুবিধার্থে বলুন, কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে যে ডিএ এলিমেন্টের জন্য যদি দূরত্ব y হয় তাহলে ডিআইএক্স হবে। এই যে এই জিনিসটা যদি ভালো মতো খেয়াল করেন, এটা হচ্ছে ডিএ এলিমেন্ট, এটা এক্স অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্ব অবস্থান করতেছে, সুতরাং আমরা বলতে পারি যে ডিআইএক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিএ। এ পর্যন্ত তো বোঝাই যায়, ইন্টারমিডিয়েটে যেটা ছিল সেটা শুধুমাত্র এম এর জায়গায় এ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলা দুইটা পাইলাম, একটা হচ্ছে ix is equal to integration, কারণ dix কে ইন্টিগ্রেট করলেই তো আমরা ix পাবো। সো এটার ইন্টিগ্রেট করলে আমরা ix পাইতেছি। সো ix is equal to integration of y squared dA, আবার iy is equal to integration x squared dA। এই দুইটা তো আমরা পেলাম। এখন আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই জিনিসটা মাঝে মাঝে আমাদের ম্যাথ করার জন্য লাগে, এর জন্য আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়েও একটু বুঝবো। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে নতুন একটা অ্যাক্সিস। এখানে কি বলতেছে, উই ক্যান অলসো ফর্মুলেট দিস কোয়ান্টিটি ফর ডিএ অ্যাবাউট দ্য পোল ও জেড অ্যাক্সিস। সো এ ও অ্যাক্সিস যেটা আছে ওইটা হইতে পারে যে আপনার দিকে আসতেছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস, অথবা হইতে পারে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ডস। ওকে, সো ও বরাবর যে জেড অ্যাক্সিস আছে ওর সাপেক্ষে এই ডি এর যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, বা মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এরিয়া কত হবে, সেটা হবে হচ্ছে ডি জেও যদি বলি সেটা হবে আর স্কোয়ার ডি, কারণ এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের আর। সো আর স্কোয়ার ডি, where r is the perpendicular distance from the pole, which is important, perpendicular distance from the pole, বা যেখানে পোল বলতে আমরা কাকে বুঝাচ্ছি, পোল বলতে আমরা জেড অ্যাক্সিস কে বুঝাচ্ছি। ওকে, ফর দ্য এন্টায়ার এরিয়া দ্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ, এখানে যদি আর স্কয়ার ডিএ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই এক্স প্লাস আই। তো এখান থেকে অনেকটা আপনার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম চলে আসে, যে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হবে ওইটা হবে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, তো এইগুলা খুবই বেসিক কথাবার্তা যেগুলো আমরা অলরেডি জেনে আসছি। এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের প্রমাণটা করে দেখাইছি, যে এখানে আমি এই জিনিসটা আপনারা দেখে নেবেন, না বুঝলে অবশ্যই কোশ্চেন করতে পারেন, বাট না বুঝার কিছু আমি মনে হয় দেখি না। এখানে দেখেন ix is equal to সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস a ইনটু dy স্কয়ার। মানে ওই যে আমরা যেটা করে আসছি, যে i অফ এনি অ্যাক্সিস, i অফ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস প্লাস mh স্কয়ার করছি না, ওই জিনিসটাই এরিয়ার জন্য মডিফাই হয়ে গেছে। a dy স্কয়ার হবে যখন ix নিয়ে আলোচনা করতেছি, আর a dx স্কয়ার হবে যখন আমরা আই ওয়াই নিয়ে আলোচনা করতেছি। ওকে, সো এই জিনিসটা আই গেস আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখি আমরা কি বলতেছে। আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন এটা আমরা অলরেডি জানি, যে ওইটা আমরা আই এক্স বাই এ করবো, করে আন্ডার রুট করবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এখান থেকে একটা প্রমাণ করা হয়েছে যে
ফর রেডিয়াস অফ gyration k স্কয়ার মানে z অ্যাক্সিস এর সাপেক্ষে যেটার k হবে ওইটা হবে হচ্ছে ওইটা ওই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর সাপেক্ষে যেটার k হবে ওইটা আর ওই যে দূরত্বের স্কয়ার, ঠিক আছে? সো এখান থেকে আমরা পাই যে k স্কয়ার ইকুয়াল টু k প্রাইম স্কয়ার প্লাস dy স্কয়ার। আবার সিমিলারলি আমরা যদি y অ্যাক্সিস এর জন্য করতে চাই তাহলে আমরা পাই k স্কয়ার ইজ ইকুয়াল টু k প্রাইম স্কয়ার প্লাস dx স্কয়ার। আবার একই ভাবে পাবো k স্কয়ার ইকুয়াল টু k প্রাইম স্কয়ার প্লাস dz স্কয়ার। যদিও এগুলো আমাদের খুব একটা লাগে না, তারপরও যেহেতু জানতে হয় জন্য আমরা এখানে করে রাখছি। আচ্ছা, আজান দিতেছে, আমরা একটা মিনিট ওয়েট করে আজানের পরে শুরু করতেছি। ওকে, সো এখানে আমাদের হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল দেয়া আছে। এই রেক্ট্যাঙ্গেলের বিভিন্ন অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতেছে। এখন প্রথমে এ নম্বর প্রবলেমে আমাদের যেটা বলতেছে ওইটা হচ্ছে সিনক্রয়েডাল এক্স প্রাইম অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য। সেই যে সিনক্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে চলুন আমরা এক এক করে শুরু করি। এ নম্বর প্রবলেমটার জন্য বলতেছে যে সিনক্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে
আমরা সূত্র জানি, সেটা হচ্ছে ix is equal to সেন্ট্রয়েডকে আমরা বার দ্বারা প্রকাশ করতেছি ইন্টিগ্রেশন y স্কয়ার dx, তাই না? x স্কয়ারের সাপেক্ষে মানে x অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা যদি করি তাহলে সেটা হবে y স্কয়ার dx। আমরা ফর্মুলা দেখে আসছি। এখন dA বের করার জন্য আমরা যে কাজ করছি এটা একটু ভালো করে খেয়াল করি যে এখান থেকে y দূরত্বে যে এখানে y প্রাইম লিখছে, আপনি এটা অ্যাভয়েড করতে পারেন যে y দূরত্বে যে dy দূরত্বের পুরুত্বের একটা অংশ কেটে নিছে, মানে y ডিসটেন্সে যাওয়ার পরে dy থিকনেসের একটা অংশ কেটে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই যে ছোট্ট একটা অংশ, এটার এরিয়া যদি আমরা dA বলি, সেই d এর এরিয়া কত হবে? এটা হবে হচ্ছে এর ব্রেডথ হচ্ছে b বা প্রস্থ হচ্ছে b এবং হাইট হচ্ছে dy। সো dA হবে হচ্ছে b dy, রাইট? আমরা কেন করতেছি? কারণ ওয়ান ভ্যারিয়েবলে কনভার্ট করার জন্য। এখন এটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে y স্কয়ার ইনটু b dy। এখন আমাদের একটাই ভ্যারিয়েবল, সেটা হচ্ছে y, এবং y এর লিমিট কত থেকে কত পর্যন্ত? y এর লিমিট হচ্ছে, আমরা যদি ভালো মতো খেয়াল করি তাহলে এটা যাইতেছে -h/2 থেকে +h/2 পর্যন্ত। কেন? কারণ আমরা এইটাকে রেফারেন্স হিসেবে ধরতেছি। এই লাইনকে যদি আমরা রেফারেন্স হিসেবে ধরি তাহলে নিচে h/2 আছে, উপরে h/2 আছে। সো আমাদের লিমিট যাচ্ছে -h/2 থেকে +h/2 পর্যন্ত। এখন এটাকে যদি আমরা কন্টিনিউ করি, b বের হয়ে আসবে এবং এখান থেকে আমরা পাইতেছি y³/3 এবং লিমিট আসতেছে -h/2 থেকে +h/2। আর এটাকে যখন আপনারা সিম্পলিফাই করবেন তাহলে আপনি দেখবেন অ্যান্সার আসতেছে 1/12 bh³। ওকে, 1/12 bh³। এটা আমরা কোন অ্যাক্সিসের সাপেক্ষে পাইতেছি? x অ্যাক্সিসের সাপেক্ষে পাইতেছি। সো যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে আমরা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কত হবে সেটা যদি আপনি বের করতে হয়, আপনার অ্যান্সার হবে 1/12 ইনটু বেস ইনটু হাইটের কিউব, হাইটের কিউব। ওকে, 1/12 ইনটু বেস ইনটু হাইটের কিউব। আচ্ছা, এখন y অ্যাক্সিস এর সাপেক্ষে কি হবে তাহলে? সিমিলারলি আমরা কি বলতে পারি 1/12 y অ্যাক্সিস এর জন্য বেস হবে হচ্ছে h আর হাইট কত হবে b, সো hb কিউব হবে। ইজন্ট ইট? অবশ্যই এটাই হওয়া চাই। কেন? কারণ ফর্মুলা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে সেটা আমরা বের করতে পারছি। এখন চলুন দেখি যে বি নম্বর প্রবলেম আমাদের কি বলতে আছে যে the axis xb, তার মানে হচ্ছে বেজ এর সাপেক্ষে passing through the base of the rectangle, বেজ এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? আমি একটু আগে এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম দেখে আসছি, ওখানে দেখছি যে আমরা যদি কোনো একটা অবজেক্টের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া জেনে থাকি তাহলে আমরা খুব সহজেই তার প্যারালাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। এবং এটা আমাদের ইন্টারমিডিয়েটের টপিক, জাস্ট এরিয়া চলে আসতেছে, ওখানে ম্যাস ছিল, এখন এটা এরিয়া। ওকে, সো এই জন্য আমাদের এখানে অ্যানসার হবে হচ্ছে ixb is equal to ix prime plus ab square, রাইট? সো ix prime কত হবে? x অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল? এই যে 1/12 bh³ 1/12 bh³ প্লাস এরিয়ার জন্য, আচ্ছা রেক্টেঙ্গুলার এরিয়া কত? bh, আর d কত? d হবে হচ্ছে h/2 এর হোল স্কয়ার। ওকে, সো এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 1/12 bh³ plus 1/4 bh³। সো 1/3 bh³ আমরা পাইতেছি, 1/3 bh³। সো এইটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ইকুয়েশনই আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোন একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে এবং কোন একটা রেক্টেঙ্গেলের বেজের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। এখন এই দুইটাই যখন আমরা বের করে ফেলতে পারছি, এখন আমাদের লাস্ট আরেকটা প্রবলেম আছে, সেটা বলতেছে যে the polar z prime axis এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। এখন আমরা পার্টিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে অলরেডি জেনে আসছি যে dz প্রাইম হবে dx প্রাইম প্লাস dy প্রাইম, এবং এই দুইটার ভ্যালু আমরা অলরেডি জানি। 1/12 bh³ একটা অ্যান্সার, আর একটা হচ্ছে 1/12 hb³ আরেকটা অ্যান্সার। সো 1/12 bh যদি আমরা কমন নিই তাহলে আমরা পাইতেছি h স্কয়ার যোগ b স্কয়ার, which is the correct answer. So I guess আমি বুঝাতে পারছি যে এখানে আপনারা কিভাবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারেন, আপনার বেজের সাপেক্ষে বের করতে পারেন, তারপর আপনার পোলার সাপেক্ষে বা জেড অ্যাক্সিসের সাপেক্ষে বের করতে বললে সেটাও কিভাবে বের করতে পারেন। খুব ইজি
কিন্তু এটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুইটা ফর্মুলা আপনি মনে রাখতে হবে, কারণ পরে যখন আমরা কম্পোজিট বডি করব তখন এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। এখন আমাদের দেখতে হবে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যাবাউট এ বেস। আচ্ছা, বেসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত বের করতে হবে? এর জন্য আমরা প্রথমে এটাকে বি দ্বারা ডিনোট করতেছি, হাইটকে এইচ দ্বারা ডিনোট করতেছি। উপরের দিকে আছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ডান দিকে আছে আমাদের এক্স অ্যাক্সিস। এখন আমাদের বলছে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যাবাউট এ বেস। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই ট্রায়াঙ্গলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা বের করতে হবে। এখন যে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে যখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তখন আমরা যে কোনো একটা ডিফারেনশিয়াল এলিমেন্ট বা ক্ষুদ্র একটা অংশ কেটে নিয়ে আসি। এইটার ক্ষেত্রে আমরা যে কাজ করব, একটা ছোট্ট অংশ বা ডিফারেনশিয়াল এলিমেন্ট কেটে নিয়ে আসবো। সেটার জন্য আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু যাচ্ছি, আমরা বললাম ওয়াই দূরত্বে যে ডিওয়াই পুরুত্বের একটা অংশ আমরা কেটে নিয়ে আসছি। ডিওয়াই পুরুত্বের একটা অংশ কাটা হয়েছে। এখন আমাদের যেহেতু এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, সুতরাং চলেন শুরু করি সলিউশন। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে y স্কয়ার dm। ওকে ফাইন। এখন ব্যাপার হচ্ছে যে এই লেন্থটা কত হবে সেটা আমরা জানি না, এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লেন্থটা কিন্তু ভ্যারিয়েবল। কারণ এইখানে আমি যখন y দূরত্বে যে যখন আমি ডিফারেনশিয়াল এলিমেন্ট কাটতেছি তখন একরকম x, আবার তার থেকে একটু উপরে গেলে x আবার কমে যাবে, তার থেকে একটু নিচে আসলে x আবার বেড়ে যাবে। সো x হচ্ছে ভ্যারিয়েবল। ওকে ফাইন, কোনো ব্যাপার না। এক্স হচ্ছে যেহেতু ভ্যারিয়েবল, আমরা এটাকে অন্য কোনো একটা লেটার দিয়ে প্রকাশ করি, এক্স দিলে খারাপ দেখাচ্ছে। সো আমরা এটাকে বললাম ডেল এক্স, মানে ডিফারেন্স অফ এক্স। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের যে ছোট্ট এরিয়া সেটা আসলে হবে ডেল এক্স ডিওয়াই, ইজন্ট ইট? ডেল এক্স ডিওয়াই। এখন কথা হচ্ছে যে আমরা ডেল এক্সও আমাদের কাছে ভ্যারিয়েবল, ওয়াইও আমাদের ভ্যারিয়েবল। এখন দুইটা ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন আমরা এখনো পর্যন্ত করি নাই। সো আমাদের এটাকে ওয়ান ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। আর ওয়ান ভ্যারিয়েবলে কনভার্ট করার জন্য আমরা যে জিনিসটার হেল্প নিই সেটাকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল মেথড। সো এখানে আমরা যে কাজ করলাম, ও এ বি আমাদের একটা ট্রায়াঙ্গেল ছিল, আর এখানে সি ডি। সো আমরা একটা ট্রায়াঙ্গেল পাইতেছি, সেটা হচ্ছে ও এ বি এবং সি এ ডি। এই দুইটা হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা খুব ইজিলি ডেল এক্স এর ভ্যালু বের করতে পারি। সেটা কিভাবে? আমরা বলি যে ট্রায়াঙ্গেল ও এ বি এন্ড ট্রায়াঙ্গেল এ সি ডি, এই দুইটা থেকে আমরা বলতে পারি যে ডেল এক্স বাই বি ইজ ইকুয়াল, ডেল এক্স এর জন্য হাইট কত হবে? টোটাল হাইট হচ্ছে এইচ, এইচ থেকে ওয়াই বাদ দিলে এইচ মাইনাস ওয়াই, উপরের হাইট পাবো। নিশ্চয়ই বুঝতে পারছি যে এই উপরের টুকু আসলে কত হবে। পুরাটা যদি এইচ হয় সেখান থেকে নিচের টুকু বাদ দিলে এইচ মাইনাস ওয়াই হবে, ডিভাইডেড বাই এই পুরো রেক্টেঙ্গল সেটা হচ্ছে এইচ। সো এখান থেকে আমরা বলতে পারি যে ডেল এক্স এর ভ্যালু আমরা পাইতেছি বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই। ওকে, এবং আমরা যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ডেল এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারছি, কারণ বি এবং এইচ এর দুইটাই হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে ডিএ ইজ ইকুয়াল টু বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই ডিওয়াই, বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। এখন এখানে যখন আমরা এটাকে ইনপুট করব তখন আমরা যেটা পাইতেছি, চলো দেখি যে y স্কয়ার ইন্টু বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই ডিওয়াই। এবং লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে? আমরা যেহেতু বেস থেকে স্টার্ট করতেছি, আমাদের লিমিট যাবে 0 থেকে h পর্যন্ত। লিমিট যাবে 0 থেকে h পর্যন্ত। এখন এটাকে যখন আমরা ক্যালকুলেট করব আমরা পাবো হচ্ছে b আর h যেহেতু কনস্ট্যান্ট, ওটা বের হয়ে আসতেছে ইন্টিগ্রেশন 0 থেকে h y স্কয়ার h মাইনাস y কিউব dy। একবারে যদি আমি করি তাহলে এখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে h4 বাই 3 মাইনাস h4 বাই 4, সম্ভবত এইটাই আসে b বাই h ইন্টু 12 h4। ইয়েস, সো অ্যান্সার আমাদের আসতেছে bh কিউব বাই 12। আচ্ছা, একটা টার্ম ফাইনাল পরীক্ষায় এভাবে বলছিল যে আপনি বেজের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে তারপরে
সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এখন আমরা সবাই জানি যে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড থাকে এরকম একটা জায়গায়, এবং এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আপনি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, তখন আমরা যে কাজ করব এখান থেকে শিফট করে দেব। সো ওই জিনিসটা যদি আমরা করি তাহলে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে এরকম। করি moment of inertia with respect to any axis is equal to moment of inertia with respect to centroidal axis plus AD square. Okay, so এখানে moment of inertia with respect to any axis ওইটাই হচ্ছে আমাদের bh cube divided by 12, যেটা আমরা বেজের সাপেক্ষে বলতেছি, এবং ix প্রাইম যেটা হচ্ছে আমাদের centroidal axis ওইটা বের করতে হবে। এরিয়ার জন্য আমরা জানি যে এরিয়া obviously half bh হবে, এবং d এর ভ্যালু কত হবে? d এর ভ্যালু এটা আমরা জানি যে এটা হয় h by 3 এর হোল স্কয়ার, h by 3, কারণ এটা এইখান থেকে কত দূরত্বে থাকে, h by 3 ডিসটেন্সে থাকে। এখন এইটাকে যখন আমরা সিম্পলিফাই করব, এখান থেকে দেখবেন যে আপনি ix প্রাইম পাইতেছেন 1/36 bh3। সো এখান থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা ফর্মুলা অ্যান্সার আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমরা এগেইন বড় বড় প্রবলেমে যেগুলো আর কি আমাদের পরীক্ষা আসবে ওগুলো ইউজ করব। একটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া 1/36 bh3, আর একটা হচ্ছে বেজের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া bh3/12। সেই দুইটাই আমরা মাথায় রাখবো। যদি আমাদের বাম সাইডেরটা বেজের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা ওটা বেশি জানতে চাই বা বেশি কাজে লাগে, তারপর আমরা দুইটাই মনে রাখবো। চলো তারপরে প্রবলেম আমরা যাই। এখানে বলতেছে যে determine the moment of inertia of a circular area about an axis normal to the area and tangent to the circumference. সো এটা আসলে কি বুঝাইতেছে আমরা যদি বুঝতে না পারি একটু ভালোমতো অবজার্ভ করি। এটা হচ্ছে আমাদের ডিস্কের কোন ভিউ দেখা যাচ্ছে, টপ ভিউ দেখা যাচ্ছে, এবং আই গেস সিভিল ড্রয়িং করতে করতে এতদিন আপনারা এগুলো আরো ভালো মতো বুঝে গেছেন। এখানে ডিস্কের উপর থেকে দেখা যাচ্ছে, সো এইখান থেকে এটা হচ্ছে আমাদের তার সেন্টার, এবং এটা হচ্ছে আমাদের তার যে কোনো একটা সার্কামফারেন্সের উপর অবস্থিত একটা পয়েন্ট বা বিন্দু। ওই বিন্দুর সাথে মানে এইটার প্যারালাল, মানে পারপেন্ডিকুলার যেটা বা নরমাল যেটা, সেটার সাপেক্ষে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে চাচ্ছে। ওইটা আমরা কিভাবে বের করতে পারি? ওইটা বের করার জন্য আমাদের আগে এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আছে এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। ওর সাপেক্ষে আমরা কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি? অনেকে আমরা ডিসকেটটা অলরেডি করে আসছি, তারা তো জানেনি। তারপর যারা জানেন না তাদের জন্য আমি একটু ইজিলি বোঝানোর ট্রাই করতেছি। চলেন দেখি। এখানে প্রথমে আমরা একটু আগে বলছি যে যেকোনো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট কেটে আনতে হয়। সো এখানেও আমরা একটা নির্দিষ্ট দূরত্বে যে নির্দিষ্ট পুরুত্বের বা থিকনেসের একটা অংশ কেটে নিয়ে আসছি। এখন আমরা কি দূরত্বে গেছি এটা আপনি কি দ্বারা প্রকাশ করব? কোন লেটার দ্বারা প্রকাশ করলে ভালো হয়? এখান থেকে কি দিয়ে প্রকাশ করা যায় এটাকে? এস বলি। এস দূরত্বে যে এখানে ডিএস পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসা হয়েছে। যদি অথবা টি দূরত্বের যে ডিটি পুরুত্বের, হ্যাঁ থিকনেস যেহেতু আমি টি বলি, টি দূরত্বের যে ডিটি পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসা হয়েছে। যদি সেটা করা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমরা যে কাজ করব, মানে প্লিজ আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের এ নম্বরে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে। এখন জেড অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র আমরা অলরেডি বের করে রাখছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আই স্কয়ার ডিএ, রাইট? সো এখন আমাদের ডিএ বের করতে হবে। ডিএ বের করার জন্য এই জিনিসটা আপনারা ইন্টারমিডিয়েটে কোশ্চেন জানা যায় না, যদি না করে থাকেন খেয়াল করে দেখেন। যে কোনো একটা রিং কে যদি আপনি এই বরাবর কেটে ফেলেন বা যে কোনো একটা লাইন বরাবর এভাবে কেটে ফেলছেন, কেটে ফেলে ওই জিনিসটাকে সোজা করে ফেলছেন, তাহলে কেমন হয় দেখেন তো? এই যে এরকম কিছু একটা হয় না? এই জিনিসটা আমি আপনাদের সেন্ট্রয়েডে দুই ভাবে প্রমাণ করে দেখাইছি। ওই জিনিসটা আমি আবার অ্যাপ্লাই করতেছি বলে বেশি সময় নিতেছি না। এই ডিসটেন্স হচ্ছে 2 পাই টি, 2 পাই আর অনুযায়ী, আর এইটা হচ্ছে আপনার সেই ডিটি। সো এই পুরা এরিয়া যেটা হবে সেটা হবে 2 পাই টি ডিটি, 2 পাই টি
ডিটি। আই গেস বোঝাতে পারছি। এখন চলেন খেয়াল করে দেখি এখানে আমরা আসলে কি পাইতেছি। আচ্ছা, আর দূরত্বে যাই নাই, আমরা আসলে টি দূরত্বে গেছি, সো এটা হবে আমাদের টি স্কয়ার ডিএ। এবং এখান থেকে আমরা পাইতেছি টি স্কয়ার ইনটু ডিএ এর ভ্যালু হচ্ছে 2 পাই টি ডিটি। 2 পাই টি ডিটি। এখন লিড কত থেকে কত পর্যন্ত যাবে, এটা যাচ্ছে হচ্ছে তার রেডিয়াস পর্যন্ত। সো আমরা বলবো যে 0 থেকে স্টার্ট হয়ে তার রেডিয়াস পর্যন্ত যাচ্ছে। এখন 2 পাই যেহেতু কনস্ট্যান্ট, এটা বের হয়ে আসতে পারে 0 থেকে r, এবং এটা আমরা পাইলাম হচ্ছে t কিউব dt। সো অ্যানসার আমরা একবার পেয়ে গেছি 2 পাই ইনটু, আমাদের অ্যানসার হচ্ছে r4 ডিভাইডেড বাই 4। সো এখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে পাই r4 divided by 2. এটা হচ্ছে moment of inertia of a disk about the centroidal axis of the z axis। এটাকে যদি আমরা একটু বক্স করি, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরের প্রবলেম। পরের প্রবলেমে বলতেছে, ও সরি, এটা এখনো শেষ হয় না, কারণ আমরা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর সাপেক্ষে বের করছি। আমাদের বের করতে হবে কোন অ্যাক্সিস, এই যে about an axis normal to the area and tangent to the circumference। সো আমাদের ওইটা যদি হয় তাহলে ওইটাকে আমরা বললাম IZ axis, সেটা হবে IZ এর centroidal axis plus AD square, এটা ডিসটেন্স এর স্কয়ার। সো IZ প্রাইম সেটা কত, পাই r4 ডিভাইডেড বাই 2 প্লাস এরিয়া কত, এরিয়া হচ্ছে পাই r স্কয়ার, আর ডি এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে, ডি হচ্ছে r স্কয়ার। সো এখান থেকে আমরা পাইলাম পাই r4 বাই 2 প্লাস পাই r4, 3 বাই 2 পাই r4। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, যেটা আমাদের এই নম্বরে জানতে চেয়েছে। আচ্ছা, বি নম্বরে বলতেছে যে অলসো ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এ ডায়ামিটারাল অ্যাক্সিস। আচ্ছা, ডায়ামিটার কোনটা, এখানে হচ্ছে আমরা যদি ভালো মতো খেয়াল করি তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে ডায়ামিটার এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ডায়ামিটার। এখন আপনি যদি ভালো মতো খেয়াল করেন তাহলে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে চারিদিকে যেই সিমেট্রি আছে, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষেও চারদিকে একই সিমেট্রি আছে। সো আমরা এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস বলতে পারি, ওয়াই অ্যাক্সিস কে এক্স অ্যাক্সিস বলতে পারি। তাহলে কি আমি বলতে পারি যে আই এক্স প্রাইম ইজ ইকুয়াল টু আই ওয়াই প্রাইম? অবশ্যই বলতে পারি। এবং অ্যাকর্ডিং টু দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম আমরা অলরেডি জেনে আসছি যে আই এক্স প্রাইম প্লাস আই ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু আই জেড প্রাইম। সো এটাকে আমরা কি বলতে পারি, আই ডায়ামিটার, ডায়ামিটারের সাপেক্ষে অবশ্যই বলতে পারি। সো আই ডায়া প্লাস আই ডায়া ইজ ইকুয়াল টু আই জেড প্রাইম, যেটা ছিল সেটা হচ্ছে পাই আর ফোর বাই টু। এখন এখান থেকে আমি যদি বের করি আই ডায়া কত হবে, সেটা হবে, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে পাই আর ফোর বাই ফোর হবে। আচ্ছা, এই প্রবলেমটাও হয়ে গেছে, আমরা এর পরের প্রবলেমের দিকে যাব। আচ্ছা, সেন্ট্রয়েডের সাথে আপনারা অনেক মিল পাবেন এই চ্যাপ্টারে।
এখন ওইখানেও আমরা দেখছিলাম কিছু স্ট্যান্ডার্ড ফিগারের সেন্ট্রয়েড আমরা বের করছিলাম, তারপরে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে সেন্ট্রয়েড বের করা যায় সেটা বের করছিলাম। এক্ষেত্রেও কিন্তু আমাদের ধারাবাহিকতা একই। এখানেও আমরা প্রথমে কিছু স্ট্যান্ডার্ড ফিগারের সেন্ট্রয়েড মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। এখন আমরা বের করতেছি হচ্ছে ইন্টিগ্রেশনের সাপেক্ষে কয়েকটা ফিগারের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন বলছে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এবং আই ওয়াই প্রাইম অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে সেটা বের করার জন্য। সো চলুন এক এক করে আমরা শুরু করি সলিউশন। প্রথমে যদি আমরা এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা বিবেচনা করি, তাহলে আমরা জানি যে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় ওয়াই স্কয়ার ডিএ, রাইট? সো ওয়াই স্কয়ার ডিএ যদি হয়, আমাদের ওয়াই থেকে মানে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে যে ডিওয়াই পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসতে হয়। আমরা নিশ্চয়ই জানি যে এতক্ষণ ধরে শিখে গেছি যে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে যে এই যে এই অংশটা, এটা হচ্ছে ডিওয়াই পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসতে হচ্ছে। এখন এটার এরিয়া কত, এটাকে যদি আমরা ডিএ বলি, তাইলে এটার এরিয়া হবে হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 4,4, সো ডিএ হবে হচ্ছে 4 মাইনাস, এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 2√y, 2√y ডিওয়াই, এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। এখন এটাকে যখন আমরা এখানে ইনপুট দিব, আমরা পাবো হচ্ছে y স্কয়ার 4 মাইনাস 2√y ডিওয়াই। লিমিট কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, y এর লিমিট যাচ্ছে আমাদের 0 থেকে 4 পর্যন্ত, isn't it? 0 থেকে 4 পর্যন্ত যাচ্ছে। এখন এটাকে যখন আমরা ক্যালকুলেটরে বসাবো, দেখি আমরা কত পাই অ্যান্সার। আমাদের অ্যান্সার আসে হচ্ছে 12.19। সো এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতেছে 12.19 এবং ইউনিট হবে হচ্ছে আমার ইঞ্চি টু দি পাওয়ার 4। কেন, কারণ এরিয়ার ইউনিট হচ্ছে ইঞ্চি স্কয়ার আর ওয়াই স্কয়ার অলরেডি আছে, সো ইঞ্চি টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের এটা। এখন ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ওইটার জন্য আমরা যে কাজ করব ওইটা হবে আমাদের এক্স স্কয়ার দিয়ে। নিশ্চয়ই আমরা প্রথম স্লাইড থেকেই ফর্মুলাটা দেখে আসছি, এক্স স্কয়ার দিয়ে হবে। এবং এইটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখান থেকে এক্স দূরত্বে যে এই অংশটা কেটে নিয়ে আসতে হবে, এই এক্স অংশটা কেটে নিয়ে আসতে হবে। এইটার জন্য আমরা যেটা পাইতেছি ওইটা হচ্ছে এক্স স্কয়ার ইনটু ডি এর অংশ হবে হচ্ছে ডিএক্স, কিন্তু আপার লিমিট হচ্ছে y এর ভ্যালু হচ্ছে এক্স স্কয়ার বাই 4, সো এটার জন্য আমরা ডিএ পাবো হচ্ছে এক্স স্কয়ার বাই 4 মাইনাস 0 ডিএক্স। ওকে, সো এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার বাই 4 ডিএক্স, এবং লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে, 0 থেকে 4 পর্যন্ত যাবে, এবং অ্যান্সার আমরা পাইতেছি 51.4। আচ্ছা, লাস্টেরটা আমাদের যে আই ওয়াই প্রাইমের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। সো আই ওয়াই প্রাইমের সাপেক্ষে যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে আমরা আই ওয়াই প্রাইম ওয়াই প্রাইমের সাপেক্ষে যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে আমরা ওয়াই প্রাইমে একটা রেক্ট্যাঙ্গেল যদি আমরা দেখি, যে দেখেন, আচ্ছা এটাও একটু বোঝার জন্য আমরা এই যে আই এক্স বি হচ্ছে বি এইচ কিউব বাই 3, সো বেইজের সাপেক্ষে রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে বি এইচ কিউব বাই 3। সো এইটার ক্ষেত্রে আমরা যদি এখানে একটা বেইজের সাপেক্ষে একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করি, যে এটা বেইজের সাপেক্ষে যদি একটা রেক্ট্যাঙ্গেল কল্পনা করি, তাহলে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে বেজ হচ্ছে ডিওয়াই, হাইট হচ্ছে, হাইট আমাদের কত পাইতাছি সেটা হচ্ছে 4 মাইনাস 2√y, 4 মাইনাস 2√y, আমরা হাইট পাইতেছি bh কিউব বাই 3।
এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, লিমিট আমাদের দিতে হবে ওয়াই এর সাপেক্ষে, এবং ওয়াই এর সাপেক্ষে লিমিট আমাদের অবভিয়াসলি যাবে 0 থেকে 4 পর্যন্ত। এখন এটা যদি আমরা করি ক্যালকুলেটরে, তাহলে আমরা যেটা পাইতেছি ওটা হচ্ছে এরকম। ওকে, চলে আসছে 8.533, 8.533। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই গেস আমরা তিনটা অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। চলেন এর পরেরটা যদি আমরা করি তাহলে এই বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানেও আমাদের তিনটা অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, একটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, আরেকটা হচ্ছে আমাদের এক্স প্রাইম অ্যাক্সিসের সাপেক্ষে। একটা এক্স, একটা ওয়াই, একটা হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিসের সাপেক্ষে। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা করব হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে ওয়াই স্কয়ার ডি। এখন ওয়াই স্কয়ার ডি এ যখন হবে, আমরা এক্স থেকে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যেহেতু আমরা বের করতেছি, ডি এ আমরা হচ্ছে ওয়াই পুরুত্বে যে ওয়াই ডিসটেন্সে যে ডিওয়াই পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসবো, যেটা আমরা অলরেডি বারবার করে আসতেছি এই যে এরকম। এবং এটার জন্য ডি এর ভ্যালু হবে হচ্ছে ডান সাইডে, এটার লিমিট হচ্ছে, এটা ফাংশন হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু, কি লিখছে এটা, 3y লিখছে, 8y লিখছে, আচ্ছা 8y লিখছে। এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 8y যদি হয় তাহলে এখান থেকে আমরা পাবো 2√2y মাইনাস 0 dy। এখান থেকে আমরা পাইতেছি y স্কয়ার ইনটু 2√2y dy। এবং y এর লিমিট কত থেকে কত পর্যন্ত যাচ্ছে? y এর লিমিট যাচ্ছে হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত। এবং এটার জন্য যে অ্যান্সারটা আসে ওটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা পাবো x স্কয়ার ইনটু 2√2 0 থেকে 8। The answer is 1170.29, 1170.29 into to the power 4। আচ্ছা, x axis এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় ওটা আমরা অলরেডি বের করে ফেলছি। এখন আমরা y axis এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই। y axis এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে x স্কয়ার d। এবং এখানে x স্কয়ার হলো, কিন্তু d এর জন্য আমাদের y axis থেকে x ডিসটেন্সে যে dx পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসতে হবে। সো এই লিমিটটাও আমরা অলরেডি বের করতে পারি আই গেস, যে এটা কিভাবে বের করতে হবে। এটার জন্য আমরা বলবো যে dA ইজ ইকুয়াল টু আপার লিমিট হচ্ছে 8 মাইনাস লোয়ার লিমিট y এর ভ্যালু হচ্ছে x স্কয়ার বাই 8 ইনটু dx। আচ্ছা, 8 মাইনাস x স্কয়ার বাই 8 dx। এবং x এর লিমিট যাবে হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত। এবং এটার অ্যান্সার আমরা পাইতেছি 546.13, 546.13 ইনটু দি পাওয়ার 4। আচ্ছা, আই ওয়াই হয়ে গেছে, এখন আমাদের আই এক্স প্রাইমের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা লাগবে। এবং এই ক্ষেত্রেও আমরা একটু আগে যে ট্যাকটিক্স অ্যাপ্লাই করছি সেম কাজটা আরেকবার করব। সো এটা একটু অন্য কালিটা লিখি। এটার জন্য যেটা হবে সেটা হচ্ছে dx bh কিউব বাই 3। সেম কাজটা আবার করব। সো 8 মাইনাস x স্কয়ার বাই 8 এর কিউব বাই 3। এবং লিমিট যাবে 0 থেকে 8 পর্যন্ত। চলেন দেখি এটার অ্যান্সার কত আসে।
624.15, so 624.15 into to the power 4, that is the correct answer. আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া, আচ্ছা একটা জিনিস আমি স্কিপ করছিলাম, ওটা হচ্ছে এইটার জন্য, হ্যাঁ। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সার্কেল with respect to diameter pi r4 divided by 4, বাট এই সেম জিনিসটাই যদি আমরা সেম সার্কেলের জন্য বলি, তাহলে যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি, আমরা একবারে বলতে পারবো যে I diameter হবে pi r to the power 4 divided by 8. ওকে, সেই জিনিসটা আমাদের দরকার ছিল, আমরা একটু এখানে কাজে লাগাবো, এই জন্য আর কি বলা। চলেন এবার আমরা চলে এসেছি কম্পোজিট এরিয়ার জন্য। কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানতে হবে। এখানে বলছে, এখানে একটা ফিগার দেয়া আছে, বলতেছে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সো এটা যদি আমরা ভালো মতো অবজার্ভ করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে একটা সেমি সার্কেল ছিল, এটা সেমি সার্কুলার এরিয়া ছিল, সেখান থেকে একটা ট্রায়াঙ্গেলকে বাদ দেওয়া হয়েছে, রাইট? ট্রায়াঙ্গেলকে বাদ দেওয়া হয়েছে, যেটা বেস হচ্ছে 12 ইঞ্চ এবং হাইট হচ্ছে 8 ইঞ্চ। সো এইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট ইনিশিয়ালি এটা একটা সার্কুলার এরিয়া ছিল, সেমি সার্কেল। ওকে, সো এইটার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের ওই সেমি সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে যদি আমরা ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। সো সেমি সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটাকে আমরা ix1 দ্বারা প্রকাশ করতেছি। ফর সেমি সার্কেল, আচ্ছা, সেমি সার্কেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা অলরেডি বলে আসছি, সেটা হচ্ছে পাই r4 ডিভাইডেড বাই 8। এখন পাই এর ভ্যালু আমরা তো বসাইতে পারি, আর এর ভ্যালু হচ্ছে 15 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8। কত আসে দেখি আমরা। $19,880.39 inch to the power 4। সেমি সার্কেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে কি হবে সেটা আমরা বের করতে পারছি। এখন আমরা যে ট্রায়াঙ্গেলটা আছে ওইটার জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ওইটা বের করতে চাচ্ছি। তো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের জন্য বেজের সাপেক্ষে অ্যান্সার কত হবে আপনাদের মুখস্থ করতে বলছিলাম এই জন্যই। সো bh3/12, b এর ভ্যালু এখানে হচ্ছে আমাদের 12, h এর ভ্যালু হচ্ছে আমাদের 8, আর এখান থেকে আমরা 12 পেলাম। সো এটা আমাদের দিলে হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি 512 ইনটু টু দি পাওয়ার 4। সো আমাদের অ্যানসার যেটা হবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া of the object with respect to x axis, সেটা হবে ix1, যে আমাদের ইনিশিয়াল স্টেট সাইকেল ছিল, ওখান থেকে ix2 বাদ দিতে হবে। সো 19880.39, এখান থেকে 512 যদি বাদ দিই, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 0.39 minus 512, 19368.39 4। আই গেস হয়ে গেছে। আরেকটা পরে প্রবলেমটা করব। আমাদের বলতেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এল সেকশন অ্যাবাউট এ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সেই যে এল একটা সেকশন আছে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে। সো এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এটা সেন্ট্রয়েড বের করা, কারণ আমরা সেন্ট্রয়েডই তো জানি না। যখন আমরা সেন্ট্রয়েড বের করতে পারবো, তখনই না আমরা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো।
তো এই জন্য এটা একটি স্ট্যান্ডার্ড প্রবলেম, যদিও এটা আরো জটিলটা আমাদের সামনে আসবে এবং আমাদের স্যার জটিল গুলাই দিতে পছন্দ করে, সহজ গুলা দিতে পছন্দ করে না, বাট এটা আপনার একটা ভালো ফান্ডামেন্টাল বা বেসিক হিসেবে কাজ করবে। আচ্ছা, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এল সেকশন অ্যাবাউট এ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সো এটা সেন্ট্রয়েড বের করার জন্য আমরা অলরেডি কিন্তু এল সেকশনের সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় ওটা আমরা শিখে আসছি, ওই জন্য আমি সেন্ট্রয়েড আই করেছি, এখন মোমেন্ট অফ ইনার্শিয়া করাচ্ছি। সো A1 আমরা দুইটা অবজেক্ট হিসেবে যদি কল্পনা করি, এটাকে আমরা অবজেক্ট নাম্বার 1 বললাম, এটাকে অবজেক্ট নাম্বার 2 বললাম। সো A1 হবে হচ্ছে আমাদের 1 ইঞ্চ ইনটু 4 ইঞ্চ, তাই না? সো এটা পেলাম হচ্ছে 4 ইনটু 1, দ্যাট ইজ 4 ইঞ্চের স্কয়ার। ওকে, এটার জন্য x1 যদি বলি, x1 কোথায় থাকবে? 4 এর মাঝখান 2 এ থাকবে, 2 ইঞ্চে থাকবে। আর y1 কোথায় থাকবে? 1 এর হাফ, সো 0.5 ইঞ্চে থাকবে। ওকে, সো জাস্ট একটা A2 এর জন্য যদি আমরা খেয়াল করি, A2 এর জন্য এটার এরিয়া হচ্ছে 5 ইনটু 1, রাইট? 5 ইনটু 1, সো দ্যাট উইল বি 5 ইঞ্চ স্কয়ার। সো এটার জন্য x2 এর ভ্যালু হবে হচ্ছে, আমরা আসলে এটা এখানে অরিজিন করতেছি, সো এটার ক্ষেত্রে আমাদের x2 এর ভ্যালু হবে হচ্ছে 0.5, কারণ 1 এর হাফ হচ্ছে 0.5 ইঞ্চ। আর y2 আসলে কত হবে এটা দেখেন, 1 প্লাস 2.5, 1 প্লাস 2.5। বুঝতে পারছেন না যে এটা হচ্ছে 1 এবং এইখানে এইটুকু ছিল 5, তার মাঝে হচ্ছে 2.5। সো আমাদের ওইটা যেহেতু অরিজিন, ওখান থেকে আমাদের ডিসটেন্স কত হবে? 1 প্লাস 2.5, সো দ্যাট উইল বি 3.5 ইঞ্চ। সো এখান থেকে আমাদের সেন্ট্রয়েড কোথায় অবস্থিত সেটা আমরা খুব ইজিলি বের করতে পারবো, সেটা হচ্ছে x প্রাইম ইজ ইকুয়াল টু a1x1 প্লাস a2x2। এই সূত্র জানেন না, কথা বলবেন না কেউ, সূত্র না জানলে দেখে আসবেন ভিডিওতে, ফ্রিও করে দিচ্ছি। a1 plus a2, so a1x1 plus a2x2 divided by a1 plus a2 করলে আমরা পাবো হচ্ছে 1.17 ইঞ্চ। তেমন ভাবে y প্রাইম এর জন্য আমরা পাবো হচ্ছে a1y1 plus a2y2 divided by a1 plus a2, 2.167। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা একটা 5 মিনিটের ব্রেক নিই, পানি খেয়ে আসি, তারপরে পরের থেকে কন্টিনিউ করতেছি।
ওকে, সো আমাদের এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম বের করা হয়ে গেছে। এখন আমরা সিনফ্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি সেটা আমরা দেখি। প্রথমে নম্বর ওয়ান অবজেক্টের জন্য যদি আমরা খেয়াল করি যে এটা হচ্ছে ওয়ান অবজেক্ট, এইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, এইটার সেন্ট্রয়েড কিন্তু এরকম একটা পজিশন অবস্থিত এবং আমাদের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আমরা ধরে নিতেছি এরকম একটা জায়গা আছে। তো এইখান থেকে যদি আমাদের শিফট করতে হয়, এই ডিসটেন্স আমাদের শিফট করতে হবে, তাই না? এখানে ডি হবে হচ্ছে আমাদের এই ডিসটেন্সটা। এটার জন্য যদি আমরা প্রথম কাজ করি যে আমরা বললাম আই এ এক্স ওয়ান, মানে এক্স ওয়ান অবজেক্টের জন্য, মানে ওয়ান অবজেক্টের জন্য আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা হচ্ছে আই এক্স, ধরেন আমরা শুধু বলতেছি আই এ এক্স ওয়ান প্লাস এ ডি স্কোয়ার। এটা আসলে এ বলা উচিত না, এ ওয়ান ডি স্কোয়ার বলা উচিত। আচ্ছা, আই এ এক্স ওয়ান এটা আসলে কত হবে? এটা হবে হচ্ছে আমরা অলরেডি রেক্ট্যাঙ্গেলের জন্য বের করে ফেলছি বেজের সাপেক্ষে। রেক্ট্যাঙ্গেলের সিনক্রয়েডের সাপেক্ষে যেটা হয় সেটা হচ্ছে bh কিউব বাই 12। সো এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে b হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a1 এর ভ্যালু হচ্ছে 4 কিন্তু d এর ভ্যালু হচ্ছে 0.5 মাইনাস যাবে এবং এটার ডিসটেন্স y কত 2.167। সো এটা আমরা বুঝতে পারতেছি 2.167 মাইনাস 0.5 তার হোল স্কয়ার। এই জিনিসটা বুঝে না তাদের জন্য আরেকবার বলি যে এই 00 যেখানে ছিল তখন এইখানে যে 00 ছিল সেখান থেকে 2.167 হাইটে গেলে আমাদের সেন্ট্রয়েড আছে, কিন্তু আমাদের যে এক্সিস্টিং ওয়ান অবজেক্ট আছে ওইটা সেন্ট্রয়েড তো এরকম একটা পজিশন যেটা হচ্ছে 0.5 ডিসটেন্স আছে। সো আমরা পুরো ডিসটেন্স থেকে যদি 0.5 বাদ দিই তাহলে তো আমরা ডি পাবো, তাই না? তো এইখান থেকে আমরা বের করতে পারি একবার ডিরেক্টলি যে আমাদের প্রথম অবজেক্টের জন্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা, এবং ওইটার অ্যান্সার আসলে হচ্ছে 11.454। ওকে, এখন আমরা দেখি সেকেন্ড অবজেক্টের জন্য। এই যে এরকম একটা পজিশনে তার মোমেন্ট অফ ইনার্শিয়া জন্য আমরা বলবো যে আই এ এক্স টু প্লাস এ টু ডি স্কোয়ার। সো এইটার জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হবে সেটা হচ্ছে 1 into 5 এর কিউব বাই 12, 1 into 5 এর কিউব বাই 12 প্লাস 5 into এটার হাইট আসলে কত ছিল, এটার সেন্ট্রয়েড হচ্ছে আমাদের আছে এই যে 3.5। সো 3.5 থেকে আমাদের মাইনাস যাবে হচ্ছে 2.167। আচ্ছা, কেউ যদি এখানে এটা করতে কষ্ট হয় তাহলে আপনি এই দিকে খেয়াল করবেন, এটা এটা এবং এটা খেয়াল করবেন। করার পর আপনি যখন প্রথম অবজেক্ট কাজ করতেছেন এটা তখন বড় মাইনাস ছোট তার স্কয়ার, তেমনি ভাবে আপনি যখন সেকেন্ড অবজেক্ট কাজ করতেছেন এই বড় মাইনাস ছোট তার স্কয়ার। বুঝছেন? এত সিম্পল, মানে এত ফিগার মিগার দিয়ে মাথা খারাপ করার দরকার নেই, কারণ কাজ আমরা অলরেডি করে আসছি। ফিগার দেখে যে কাজ করেন সেটা আমরা অলরেডি করে ফেলছি। সো এইটার জন্য আমাদের অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে 19.3, 19.3 0.4। ওকে, সো x এর সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I x, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে সেটা হবে I x a1, বা যেটা অলরেডি লিখে আসতেছি ওটা লিখি I x1 প্রাইম প্লাস I a x2 প্রাইম, এবং এই দুইটা যোগ করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে 30.75, 30.75 into the power 4। আচ্ছা, এখন y axis এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে হয়, এটার জন্য দেখেন আমি ফিগার মিগারের দিকে না যাই, এখন একবার করার চেষ্টা করি। তাহলে y axis এর সাপেক্ষে যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে তখন সেটা আসবে হচ্ছে 1 into 4x cube divided by 12 প্লাস যে 1 অবজেক্ট এখানে খেয়াল করব, তাহলে 4 into আমরা x এর দিকে খেয়াল করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 minus 1.17 এর হোল স্কয়ার। এক্ষেত্রে অ্যান্সার পাচ্ছি 8.088 ইঞ্চ টু দি পাওয়ার 4, এবং এটার জন্য এই 2 এর জন্য যদি
ইনটু ডি স্কয়ার। সো এটার জন্য আমরা পাইতেছি হচ্ছে 5 ইনটু 1 কিউব বাই 12, 5 ইনটু 1 কিউব বাই 12 প্লাস এটার জন্য যখন আমরা x এর দিকে খেয়াল করব, সেকেন্ড অবজেক্ট যেহেতু x এর দিকে যখন খেয়াল করব তখন আমরা পাবো 1.17 minus 0.5 তার হোল স্কয়ার which is 2.66 inch to the power 4. So এটার জন্য যখন আমরা i y prime বের করতে চাই সেটা হবে i a y1 plus y a1 করতে হয় a y1 লিখতে পারি আমরা এখান থেকে আমরা a y2 বললাম এখান থেকে 1 আর হচ্ছে i a y2 এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে 10.75 to the power 4. আগে সে বোঝাতে পারছি যে কিভাবে করলাম। প্রথমে সেন্ট্রয়েডের কনসেপ্টটা কাজে লাগিয়ে সেন্ট্রয়েড কোথায় অবস্থিত সেটা বের করছি। তারপরে দুইটা ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা তার মোমেন্ট অফ ইনারশিয়া বের করছি বাট উইথ দ্য হেল্প অফ প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাথে মোমেন্ট অফ ইনারশিয়া বের করছি, তারপর সেটাকে শিফট করে নিয়ে গেছি সেন্ট্রয়েডে পুরো অবজেক্টটা। ওকে, এটাই করা হয়েছে এবং সব অঙ্কে আমরা এই কাজটাই করব কিন্তু বৃহত্তর পরিসরে অনেক ক্ষেত্রে আমরা দেখব। সো চলেন তার পরের প্রবলেমটা আমরা দেখি। এখানে বলতেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য টি সেকশন অ্যাবাউট আ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সেম কাজ আগেও যে কাজটা করছি এবারে ওই কাজই করতে হবে, যে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে উইথ অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। বাট সেটার জন্য আমাদের সবার প্রথমে যে কাজ করতে হবে ওটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড বের করতে হবে। সেন্ট্রয়েড বের করার জন্য চলেন শুরু করি সলিউশন। একটাকে আমরা বলবো অবজেক্ট নাম্বার 1 এবং একটাকে আমরা বলবো অবজেক্ট নাম্বার 2 এবং এক এক করে আমাদের কাজ করা শুরু করব। লাস্টের প্রবলেমে যে কাজটা করছি আমরা ওইভাবে একই অ্যাপ্রোচে আমরা সব প্রবলেমই সলভ করব। সো a1 এর জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে 6 into 1, that would be 6 inch to the power 4. আচ্ছা, x1 এর ভ্যালু কত হবে? x1 এর ভ্যালু হবে, আমরা খেয়াল করে দেখেন আমরা সেন্ট্রয়েডের উপরই আমরা আমাদের x এবং y অ্যাক্সিস কে নিয়ে রাখছি, যে যদি সেটা রেখে থাকি তাহলে আমাদের x1 এর ভ্যালু হবে 0 ইঞ্চ। ওকে, কিন্তু y1 এর একটা ভ্যালু থাকবে, y1 এর ভ্যালু হবে হচ্ছে 0.5 ইঞ্চ। ওকে, ভালো কথা। a2 এর জন্য আমাদের কি হবে? a2 এর জন্য আমরা দেখতেছি 7 আছে 1 আছে, সো 7 into 1 সেটা তো কোনো প্রশ্ন রাখে না, 7 inch to the power 4. x2 এর ভ্যালু কত হবে? x2 এর ভ্যালু গেইন হবে 0, কারণ আমরা সেন্ট্রয়েডের উপর দিয়ে আমরা y অ্যাক্সিস কে চালিয়ে দিছি। এখন কিন্তু আমাদের y2 এর একটা ভ্যালু হবে, y2 এর ভ্যালু কত হবে? 1 plus 3.5। এটা আমরা বুঝি কিনা বলবেন যে 1 plus 3.5, যেমনটা আরেকটার ক্ষেত্রে করছি। সো 4.5 ইঞ্চ। সো এবার আমরা বলতে পারি যে x প্রাইম ইজ ইকুয়াল টু a1x1 plus a2x2 divided by a1 plus a2। এখন x1 এবং x2 দুইটার ভ্যালু যেহেতু 0, উপরে আমাদের 0 আসবে, নিচে কিছু একটা থাকবে, সো অ্যানসার আমাদের 0 ই হবে। তেমনি ভাবে y প্রাইম, ঠিক y প্রাইম একটা ভ্যালু আসবে a1 y1 plus a2 y2 divided by a1 plus a2। এখন এটার ক্ষেত্রে যখন আমরা ভ্যালু ইনপুট দিব তখন আমরা দেখব যে আমাদের অ্যানসার যেটা আসছে সেটা হচ্ছে 2.65 ইঞ্চ। ওকে, এখন আমরা কি করব? আমরা সেন্ট্রয়েড দুইটা পেয়ে গেছি, এখন আমরা লাস্টের প্রবলেমে যে কাজ করছি ওই সেম কাজটা আরেকবার করব। সো i ax1 সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে হবে i ax1 plus a1 d স্কয়ার, ইজন্ট ইট? এটাই তো হবে। এখন এটার জন্য আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? একটু আগে আমরা অলরেডি শিখে আসতেছি, bh কিউব বাই 12। সো b ইনটু h এর কিউব বাই 12 প্লাস a হচ্ছে 6 ইনটু, আচ্ছা d কত হবে? যে বললাম y কে খেয়াল করব, 1 এর জন্য y কে খেয়াল করব, এটার জন্য তাহলে 2.65 মাইনাস 0.5 তার হোল স্কয়ার। কিছুই করবেন না, জাস্ট এটা রেখে অ্যানসার চলে যাবে। সো এটার জন্য আমরা যে অ্যানসারটা পাইতেছি সেটা হচ্ছে 28.235 ইঞ্চি টু দি পাওয়ার 4। ওকে, সো iax1 হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে আমাদের iax2 এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে বের করা। সো iax2 বের করব প্লাস a2 d স্কয়ার। সো a এটার জন্য আমাদের কত হবে? 1 ইনটু
7 এর কিউব বাই 12 1 ইনটু 7 এর কিউব বাই 12 প্লাস 2 নম্বর নিয়ে কাজ করতেছি সো 7 হবে এখানে 7 ইনটু এখন দেখেন 4.5 আছে আর এখানে 2.67 আছে সো 4.5 মাইনাস 2.65 তার হোল স্কয়ার এটা আসে হচ্ছে 52.54 ইঞ্চি পাওয়ার 4 আচ্ছা 52.54 ইঞ্চ টু দি পাওয়ার 4 হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি i x প্রাইম বের করতে চাই গতবারের মতো যেটা করছি i a x1 প্রাইম প্লাস i a x2 প্রাইম দুইটা যোগ করে ফেললেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এবং এটার অ্যান্সার হবে হচ্ছে 80.775 ইঞ্চ টু দি পাওয়ার 4 ওকে ডান এখন i y আচ্ছা এটা a y1 প্রাইম এটার জন্য আমাদের যে কাজ করতে হবে i a y1 প্লাস a1 b স্কয়ার সো i a y1 যদি হয় তাহলে y এক্সিস এর সাপেক্ষে যখন মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে সেটা হচ্ছে 1 ইনটু 6 এর কিউব বাই 12 প্লাস a1 এর ভ্যালু যেটা হোক না কেন 6 ইনটু b এর ভ্যালু 0 হবে সো এখান থেকে আমরা পাইতেছি 18 ইনটু টু দি পাওয়ার 4 i a y2 যেটা হবে সেটা হবে i a y2 plus a2 d square so এখানে আমরা পাবো 7 into 1 এর কিউব by 12 plus 7 into 0 so এখান থেকে আমরা পাচ্ছি 0.583 into to the power 4 আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনি যেখানে আপনার অ্যাক্সিস নিতেছেন x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ওইটার সাপেক্ষে কিন্তু আপনি অ্যান্সার পাবেন সো অবভিয়াসলি আপনার পরীক্ষায় যখন অ্যান্সার করবেন এই জিনিসটা ভালো মতো মেনশন করে দিবেন যে আপনি কোথায় আপনি x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস নিতেছেন যদি এটা ভালো মতো মেনশন না করা থাকে তাহলে কিন্তু নাম্বার পাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অ্যান্সার একরকম আসছে আপনার সামনে বেঞ্চে বসা বা পাশের বেঞ্চে বসা বন্ধুর অ্যান্সার অন্যরকম আসছে খুবই স্বাভাবিক কেননা হইতেই পারে যে আপনি একটা অ্যাক্সিসের সাপেক্ষে করতেছেন ও আরেকটা অ্যাক্সিসের সাপেক্ষে করতেছেন ওকে সেই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং প্রসিডিউর সেম রেখে যদি আগে যায় অবভিয়াসলি আপনার অ্যান্সার কারেক্ট এখন i y1 i y সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে হবে i a y1 প্রাইম প্লাস i a y2 প্রাইম এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 18.58 ইঞ্চ টু দি পাওয়ার 4 গেছে আরেকটা
ওকে, সো তারপরেরটা আমরা করব, এটা হচ্ছে, এটা অনেক ইজি। এর আগেরটা আমাদের ছিল হচ্ছে একটা সেমি সার্কেলের মধ্য থেকে একটা ট্রায়াঙ্গেল উঠাইতে হবে। এখানে আমাদের হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের থেকে একটা সেমি সার্কেল উঠাইতে হবে। সেটা তেমন কিছুই না, চলেন তারপর করে ফেলি। সলিউশন: মোমেন্ট অফ ইনার্শিয়া, ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হবে সেটা হচ্ছে bh কিউব বাই 3, যেটা হবে সেটা হচ্ছে 20 ইনটু 15 এর কিউব বাই 3 22,500, যেটা আসতেছে হচ্ছে 22,500 ইন্চ টু দি পাওয়ার 4। তারপরে i x2 যেটা হবে সেটা হচ্ছে পাই ইনটু ডিভাইডেড বাই 8। সেম সার্কেলের জন্য আমরা এভাবে লিখে আসছি, এটা হবে 508.9 ইন্চ টু দি পাওয়ার 4। সো ওভারঅল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ix হবে ix1 মাইনাস ix2, সেটা হচ্ছে 22,500 মাইনাস 508.9, which is 21,9 বাই 1.1 inch to the power 4। আচ্ছা, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাসেস এ চলে আসছে আমরা। এখানে যে কথাবার্তাগুলো বলছে এগুলো অলরেডি আপনারা জানেন এবং জানা জিনিস, তারপর অর্ক অ্যাড করে রাখছে শুধুমাত্র স্যাররা করাইছে বলে। এখানে এক্স ডিস্টেন্সে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে ওয়াই ডিস্টেন্সে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিস থেকে। এই জিনিসগুলো আমরা অলরেডি জানি, এবং এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে যদি বলে তাহলে ওয়াই স্কয়ার ডিএম হবে, এবং ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি বলে তাহলে এক্স স্কয়ার ডিএম হবে। সময় আসে না। এবার আই জেড অ্যাক্সিস এর সাপেক্ষে যখন হবে তখন আর স্কয়ার ডিএম হবে, এবং আর স্কয়ার ইকুয়াল আমরা জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবং এখান থেকে আমরা প্রমাণ করতে পারি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তেমনিভাবে m is equal to w by g, এটা আমরা বললাম যে w হচ্ছে আমাদের পাউন্ডে থাকবে, এটা ফিট পার সেকেন্ডে থাকবে। সো ম্যাসের ইউনিটটা আমরা বলি হচ্ছে স্ল্যাগ। ডাইনামিক্স যারা করছেন তারা অলরেডি বলে দিচ্ছি যে ম্যাসের ইউনিট হচ্ছে স্ল্যাগ। তারপরে এরপরে এখানে আমরা লিখলাম, তারপরে ডেনসিটি রো ইজ ইকুয়াল টু m বাই v, অনেক সময় আমাদের কাজে লাগবে এই জন্য এখানে লেখা আছে। তারপরে ম্যাস ডেনসিটি ভাবে বলা আছে আর কি, তেমন কিছু আর I is equal to m k square radius of gyration, এটা আমরা অলরেডি জানি। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, I is equal to central axis এর মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস md স্কয়ার। সেই জিনিসগুলো অলরেডি আমরা জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া না জানার কিছু নাই। তারপর আমরা কয়েকটা করতে যাচ্ছি, চলো প্রথম শুরু করি, যেহেতু একটু সময় আছে কয়েকটা করি। ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে বলতেছে derive an expression for the moment of inertia of a homogeneous right circular cylinder about the geometric axis. So y axis এর সাপেক্ষে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এটা বের করার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এটা যে কাজ করা হয়েছে, নিচে একটা ফিগার দেওয়া আছে, এটা একটা উপরেরটা হচ্ছে আপনার সাইড ভিউ বা ফ্রন্ট ভিউ, আর উপরেরটা হচ্ছে টপ ভিউ। এখানে একটা সেন্টার আছে, একটা সিলিন্ডার অবভিয়াসলি একটা সেন্টার আছে। যদি দেখেন আমরা এটার জাস্ট সেন্টার আছে, সেন্টার থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে যে একটা নির্দিষ্ট পুরুত্বের অংশ কেটে নিয়ে আসা হয়েছে। সো আমরা বললাম যে এখান থেকে আমরা এ দূরত্বে গেছি, সো এখান থেকে এ দূরত্বে যে ডি এ পুরুত্বের একটা অংশ কেটে নিয়ে আসা হয়েছে। ওকে, এ দূরত্বে যে ডি এ পুরুত্বের একটা অংশ কেটে নেওয়া হয়েছে, এবং হাইট কত, হাইট হচ্ছে h। ওকে, সো এই জিনিসটা আসলে কেমন, এই জিনিসটা আসলে এরকম করে উপরে উঠে গেছে, এরকম করে উপরে উঠে গেছে, এরকম একটা ছোট্ট একটা অংশ, কিন্তু যেহেতু এইভাবে উপরে উঠে গেছে, এটা উপরে উঠে গেছে, এখানে আরেকটা, এইরকম একটা জিনিসকে আমরা কেটে নিয়ে আসছি, এরকম করে মাঝখান থেকে, সিলিন্ডারের মাঝখান থেকে এরকম একটা ফালি মতো করে কেটে তুলে নিয়ে আসছি। তো এই জিনিসটার ভলিউম কত হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। এইটার ভলিউম কত হবে এটা আমরা অলরেডি জানি, আসলে
এই এরিয়ার সাথে এই যে নিচে যে এরিয়া একটা বের করছিলাম সার্কুলার এরিয়ার জন্য একটা স্ট্রিপের যে এরিয়াটা হয় 2 পাই টি ডিটি তাহলে যেটা করছিলাম এমনই ভাবে এখানে কত হবে 2 পাই এ ডি এ কিন্তু এখানে যে একটা হাইট আছে ভলিউম হয়ে যাবে হচ্ছে আমাদের 2 পাই এ ডি এ ইনটু এইচ ডিভি হবে হচ্ছে 2 পাই এ ডি এ কিন্তু এর সাথে গুণ হবে হচ্ছে এইচ রাইট এখন যদি সেটা হয় তাহলে আমরা বলতে পারি যে dm is equal to rho dv dm is equal to rho dv আচ্ছা আর সেখান থেকে আমরা বলতে পারি dm is equal to rho আসলে কি mass per unit area mass per unit volume এটার জন্য m divided by pi I square h into dv এর জন্য হবে হচ্ছে 2 pi a dA আচ্ছা এটা h আছে যেহেতু h কে এখানে রাখি 2 pi a dA h h কাটা pi pi কাটা সো আমরা পাইলাম 2ma dA divided by r square এখন z অ্যাক্সিস এর সাপেক্ষে যেহেতু আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে সুতরাং এটা হবে হচ্ছে আমাদের a স্কয়ার dm লিমিট যাবে 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেশন a স্কয়ার ইনটু 2ma dA by r স্কয়ার 0 থেকে r 2 by 2m by r square 2m by r square into 0 থেকে r a cube d এখান থেকে আমরা পাইতেছি 2m by r square into r to the power 4 by 4 m r square by 2 so that is what our correct answer এখানে কি হলো আরেকবার যদি আমি রিক্যাপ করি তাহলে এখানে প্রথমে v dv কিভাবে বের করছি ওই যে সার্কুলার সেকশন যে এরিয়া ছিল ওইটার সাথে হাইট গুণ করে দিছি তাহলে আমরা ভলিউমটা পেয়ে গেছি তাহলে dm is equal to rho dv এখানে রো কিভাবে হবে রো হবে হচ্ছে mass density হবে এটা কি বলে mass density এখন যেহেতু এটা একটা 3D অবজেক্ট বা ভলিউম নিয়ে ডিল করতেছি সুতরাং আমরা বলবো যে mass per unit volume so mass per unit volume মানে নিচে টোটাল ভলিউম হবে pi r square h so এটা হবে হচ্ছে আমাদের রো রাইট সো রো আমরা পেয়েছি যদি রো পেয়ে যায় তাহলে dv আমরা কিভাবে বের করতে পারি dv হচ্ছে গুণ করে বের করতে পারি এখান থেকে আমরা dm বের করতে পারলাম iz বের করতে পারছি করার পরে mr স্কয়ার বাই 2 দিয়ে আমরা এটা বের করতে পারলাম আচ্ছা এটা আরেকটা প্রবলেম এখানে বলতেছে derive an expression for the moment of inertia of a sphere about a diameter moment of inertia বের করতে বলতেছে স্ফিয়ারের একটা ইন্টিগ্রেশন দিয়ে যেটা আমরা এতদিন মুখস্থ করছি 2/5 mr স্কয়ার ওই জিনিসটা ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করতে হবে সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি এটার জন্য obviously আমাদের আবার কি করতে হবে একটা স্ট্রিপ কাটতে হবে এখন আমরা যদি একটা স্ফিয়ার কে কাটি তখন আমরা আসলে একটা সিলিন্ডার মতো পাবো সো এই যে এই জিনিসটা পাবো এটা নিচে দেখানো হচ্ছে যে আপনি আসলে কি পাবেন এই জিনিসটা যদি ভালো মতো খেয়াল করি তাহলে দেখেন এই পুরো জিনিসটা যেহেতু কেটে নিয়ে আসা হয়েছে এখানে y পাই y স্কয়ার dx ঠিক আছে পাই y স্কয়ার dx এটা হচ্ছে আমাদের ভলিউম এই যে সিলিন্ডারটা পাবো এটা আসলে এই যে এরকম এরকম একটা সিলিন্ডার এটা কেটে আমি হরিজন্টাল করে ফেলছি এটা ভার্টিক্যাল সিলিন্ডার ছিল এটাকে ধইরা হরিজন্টাল করছি যখন হরিজন্টাল করবেন এইটা হবে আপনার dx আর এই যে সেন্টার থেকে এইটা হচ্ছে আপনার হবে y ওকে সো এবার কেউ যদি বলে যে ভাই এই সিলিন্ডারের ভলিউম কত আপনি বলবেন dv is equal to pi y square dx এবং
এই জিনিসটাই কিন্তু দেখেন এখানে লেখা আছে পাই ওয়াই স্কয়ার ডিএক্স। পাই ওয়াই স্কয়ার ডিএক্স এর সাথে আমরা ওই ম্যাচ ডেনসিটি যখন গুণ করছি তখন আমরা ডিএম পাইতেছি। আচ্ছা এই পর্যন্ত না হয় বুঝলাম। এটা বুঝলাম কি যে আমরা ওই ডিএম কিভাবে বের করতে পারি, আমাদের বের করতে বলতেছে find the moment of inertia, আচ্ছা এখানে derive an expression for the moment of inertia of a sphere about a diameter। যদি সেটা হয় তাহলে ডায়ামিটারের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যখন হবে তখন আমরা একটু আগে দেখে আসছি সেটা হচ্ছে mr স্কয়ার বাই 2 হয় ডিস্কের জন্য। এটা আমরা ডিস্ক রূপে বা সিলিন্ডার রূপে কল্পনা করতেছি। সিলিন্ডারের জন্য mr স্কয়ার বাই 2, ডিস্কের জন্য mr স্কয়ার বাই 2। সো আমরা সিলিন্ডারের যদি বলি এটা mr স্কয়ার বাই 2 হইতেছে। আচ্ছা তাইলে এখান থেকে আমরা বলতে পারি dix is equal to dm y স্কয়ার, y আসলে কোনটা ওটাও তো বুঝতে হবে, এই জিনিসটা হচ্ছে y স্কয়ার বাই 2। এখন এটাকে ইন্টিগ্রেট করলে আমরা অ্যানসার পাবো। সো ix is equal to dm আসলে কত, dm হচ্ছে রো ইনটু ওই যে একটু আগে দেখলাম পাই y স্কয়ার dx। কারণ আমরা x দূরত্বে যে এই যে থিকনেস এটা হচ্ছে dx। সো পাই y স্কয়ার dx এবং রো এর ভ্যালু কত হবে, রো এর ভ্যালু হবে হচ্ছে m বাই 4/3 পাই আর কি। ওকে পাই y স্কয়ার dx, এখান থেকে পাই পাই কাটা, এখান থেকে আমরা পেলাম 3m বাই 4r কিউব ইনটু y স্কয়ার dx। ওকে ফাইন। এখন এটার জন্য যদি আমরা একটু ভালোমতো খেয়াল করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 বাই 8r কিউব, 3m বাই 8r কিউব ইন্টিগ্রেশন dm এর জায়গায় আমরা পাবো হচ্ছে y4 dx। আই গেস এটাই পাবো। যদি সেটা হয় তাহলে ix is equal to 3m by 8r কিউব। এখন y স্কয়ার কে আমরা কি লিখতে পারি, y স্কয়ার যদি আপনি ভালোমতো খেয়াল করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এই কাজ আমি কেন করতেছি, কারণ এখানে সমস্যা হচ্ছে y হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, x ও আমাদের ভ্যারিয়েবল। সো দুইটা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারবো না, ওই একই প্রবলেম আবার আসছে। সো আমরা ওয়ান ভ্যারিয়েবল কনভার্ট করব, সেটা y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মাইনাস x স্কয়ার। সেটা যদি করি তাহলে আমরা পাইতেছি r স্কয়ার মাইনাস x স্কয়ার হোল স্কয়ার dx এবং লিমিট এবার x এর লিমিট দিতে হবে 0 থেকে r। ওকে ফাইন। এইবার আমাদের জাস্ট ক্যালকুলেট করতে পারলে বা সিম্পলিফাই করতে পারলে অ্যানসার পর্যন্ত চলে যাব। 8r কিউব ইনটু, এটা ভালো খেয়াল করি এখানে যদি আমরা 0 থেকে r করি এবং r এর পাওয়ার 4 মাইনাস 2 r স্কয়ার x স্কয়ার প্লাস x এর পাওয়ার 4 dx। ওকে সো এখান থেকে আমরা পাইতেছি 3m বাই 8r কিউব r5 minus 2r5 by 3 plus r5 by 5। দেখি সিম্পলিফাই করে কত আসে। 8r কিউব ইনটু নিচে হচ্ছে 15 যদি দিই তার মানে উপরে আমাদের থাকতেছে হচ্ছে 15 minus 10 plus 3 so 8 8r5। সো এটা হচ্ছে আমাদের অ্যানসার। 3 এটা হচ্ছে 5 8 8 কাটছে 5। কোনো এক জায়গায় ঝামেলা করছি সম্ভবত। 4
দুগুণে আট আছে, আর দেখি 10 plus 5 8, হ্যাঁ ঠিক আছে, আর 8, so 2 9 8 by 15, 4 by 3 pi r cube, এখান থেকে dm by 2 যেটা অলরেডি এক্সিস্ট করতেছিল ওইটা পেয়ে গেল। ও আচ্ছা, জিরো থেকে আর পর্যন্ত যদি আমরা লিমিট দিই, আমি শুধুমাত্র করতেছি জিরো থেকে আর পর্যন্ত, তাহলে অবভিয়াসলি এর পরে এই পুরো জিনিসটার সাথে একটা 2 গুণ হবে। কেন? তাহলে আমরা শুধু সেমি স্কয়ার করতেছি, পুরো স্কয়ার করতেছি না। আর যদি আপনি একবারে অ্যানসার পর্যন্ত যাইতে চান, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে -8 থেকে +r পর্যন্ত যাইতে হবে। এইভাবে করতে পারি, ওইভাবে করতে পারি, সেম জিনিস। এবার বুঝতে পারছি যে কেন আমাদের একটা মিস হইতেছিল। তো আমরা 0 থেকে r পর্যন্ত যেহেতু যাচ্ছি, সুতরাং আমরা সেমি স্কয়ার করতেছি, নট ফুল স্কয়ার। তো ফুল স্কয়ারে যাইতে গেলে আপনার তার সাথে 2 গুণ করে দিতে হবে। এটা একটা অ্যাপ্রোচ। অথবা আপনি লিমিট করতে পারেন -r থেকে +r পর্যন্ত। এবার মিলছে 2/5 mr স্কয়ার। ওকে, আই গেস হইছে। আরেকটা এটা দিয়ে আমরা আজকে শেষ করতেছি, এর পরেরটা আমরা আগামীকাল থেকে শুরু করব। আর একদিন করলেই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া শেষ হয়ে যাবে, তারপরে আমরা ফ্লেক্সিবল কর্ড ধরবো সম্ভবত। সলিউশন বলতেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ লাইন টেনজেন্ট টু দ্য স্ফিয়ার। এখন একটু আগে যেটা করে আসছি ওইটারই একটা এক্সটেনশন, ওইটারই শিফট করতে বলতেছে। সো ix is equal to ix prime plus md square। একটু আগে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 2/5 m r square plus tangent to the square হচ্ছে মানে r distance এ শিফট করতে হচ্ছে, সো 7/5 m r square। আচ্ছা না, এটা হচ্ছে আজকে করব না। সো আজকে আমরা যেগুলা করলাম ওগুলা যদি আমরা একবার রিক্যাপ করি, তাহলে আমরা প্রথম থেকে যেগুলা করছি ওগুলোর মধ্যে আছে হচ্ছে প্রথমে মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র দেখলাম, তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এরিয়ার জন্য কিভাবে করতে হয় ওটা দেখলাম, রেডিয়াস অফ জাইরেশনের মধ্যে সম্পর্ক দেখলাম, তারপরে রেক্ট্যাঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে সেটা, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া কি হবে সেটা আমরা দেখছি, তারপর ট্রায়াঙ্গেলের জন্য কি হবে দেখছি, তারপর সার্কেলের জন্য জেড অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে, ডায়ামিটারের সাপেক্ষে কি হবে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে, সবগুলাই আমরা দেখছি। তারপরে এখানে আমরা দেখছি যে বিভিন্ন ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি সেটা দেখলাম। 3 নম্বরে এসে কম্পোজিট বডি এর কনসেপ্ট আমরা স্টার্ট করছি, যেখানে আমরা ইজি একটা প্রবলেম করছি প্রথমে, যে সেমি সার্কেল থেকে কিভাবে একটা ট্রায়াঙ্গেল বাদ দিয়ে দিলেই আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাইতে পারি। তারপরে আমরা দেখছি যে অনেক সময় দেখা যায় যে একটা কম্পোজিট বডি থাকে, তখন সেটা আমাদের সেন্ট্রয়েড বের করে নিতে হয়। সেন্ট্রয়েড বের করে নিয়ে তারপরে ওই সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, যদি প্রশ্নে আমাদের সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে। এটার জন্য কেন করতে হয় না, কারণ আমাদের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বের করতে বলছে, আর এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দুইটাই আমাদের জানা আছে। যেহেতু জানা আছে সেহেতু আমরা বের করতে পারছি। যদি জানা না থাকতো তাহলে আমাদের কোনো না কোনো ভাবে ওইটা আগে বের করে নিয়ে আসা লাগতো। ওকে, সো এইটার জন্য আমাদের প্রথমে সেন্ট্রয়েড বের করা লাগছে, তারপরে আমরা শিফট করে ওই কাজটা করছি। এটার জন্য ইজিলি হয়ে গেছে, একবার ফর্মুলা দিয়ে হয়ে গেছে। তারপরে আমরা ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে ঢুকছি, ফর্মুলাগুলো সবই আমাদের জানা। এখন আমরা যেই প্রবলেমগুলো আমরা আগে করতাম, যারা প্রমাণ করে আসছেন তারা তো ভালো পেরে যাবেন ইজিলি, আর যারা প্রমাণ করেন না তাদের জন্য মেনলি এই জিনিসটা তাড়াতাড়ি চলে যাওয়া কভার করে। আর তারপরে আমরা দেখছি যে স্ফেয়ারের জন্য 2/5 m r স্কয়ার কিভাবে হয়, লাস্টে যে লিমিটের বিষয়টাও বললাম, যে দ্বিগুণ করে দিলে আপনি 0 থেকে r ইউজ করতে পারেন, আর তা না হলে -r থেকে +r করলেও একই অ্যান্সার আসে। আর টেনজেন্টের সাপেক্ষে কিভাবে ওই যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে চলে আসবে আনসার। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। এরপরে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শেষ করে হয় ডায়নামিক্স স্টার্ট করব, অথবা
এই টপিকই আমরা কন্টিনিউ। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।